ऐतिहासिक दिन देश की आत्मनिर्भरता के लिए, किसानों के कल्याण के लिए दो महत्वपूर्ण नई योजनाओं की शुरुआत हुई। पहली, प्रधानमंत्री धन धान्य कृषि योजना और दूसरी दलहन आत्मनिर्भरता मिशन। ये दो योजनाएं भारत के करोड़ों किसानों का भाग्य बदलने का काम करें। इन योजनाओं पर भारत सरकार करीब 35,000 करोड़ रुपए से ज्यादा खर्च करने वाली है। मैं सभी किसान बहुत बधाई देता हूं। हमें हमारे विकास बहुत जरूरी होता है कि सब लोगों ने लोन लिया है ना, मिल करके ग्रुप बना करके, और इंटरप्राइजेस का एक एक गोष्ठी में एक एक होना है लोन 1-1 लाख का, वो आप लोग अप्लाई कर चुके हैं। उसको नहीं किए हैं तो करके एक दीदी उसमें लेंगे पहले, फिर वो अच्छा चलेगा तो बाद में और भी दूसरा जो है गवर्नमेंट का प्रोग्राम आने से फिर और बढ़ जाएगा। ठीक है ना। तो दीदी लोग से अनुरोध है और सब लोगों से है, किसान भाइयों से, कि केसीसी आप लोगों ने लिया है। दक्षिण दिनाजपुर कृषि विज्ञान केंद्रे अनुष्ठित हलो प्रधानमंत्री धनधान्य कृषि योजना। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্রী কিশোর কৌশল মহাশয়, ইফকোর ম্যানেজার শ্রী কিষাণ রুদ্রে মহাশয়, আঞ্চলিক গবেষণা কেন্দ্রের অধ্যাপক ডক্টর তাপস পণ্ডিত এবং অন্যান্য বিজ্ঞানীগণ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 11 অক্টোবর 2025 দিল্লির পুসাতে যে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির সূচনা করেছেন। এই কর্মসূচির সমস্ত উদ্যোগের লক্ষ্য হল কৃষির উন্নয়ন ত্বরান্বিত করা এবং কৃষকের আয় বৃদ্ধি করা। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এবং জাতীয় ডাল মিশন, এবং 2025-26 সালে বাজেটে ঘোষণা করা হয়েছিল। এবং এছাড়াও এই অনুষ্ঠানে সারা ভারতবর্ষে প্রায় 10,000 কৃষক উৎপাদক সংগঠন এফপিও এবং 51 লক্ষেরও বেশি কৃষক সম্প্রদায়ের সদস্যপদ অর্জনের মাইল ফলক অর্জনের স্বীকৃতি ও সাক্ষী ছিলেন, যার মধ্যে 1 কোটি টাকারও বেশি বার্ষিক টার্নওভার সহ 1100টির মতো এফপিও স্বীকৃতি ছিল। এবং জাতীয় প্রকৃতির কৃষি মিশনের অধীনে 1 লক্ষেরও বেশি কৃষক সার্টিফিকেশন অর্গানাইজেশনের অর্জনের সাফল্য এবং অনুষ্ঠানের উদযাপন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কার্যকর করার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর কেভিকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাঝিয়ান ক্যাম্পাসে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 425 জন কৃষক, মহিলা কৃষক উপস্থিত ছিলেন। এবং এই অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন বিষয়ে রবি শস্যের উন্নত চাষ পদ্ধতি, প্রাকৃতিক কৃষির চাষ পদ্ধতি, তেল ও ডাল শস্যের উৎপাদন পদ্ধতি এবং ফসলের যে অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং রবি ফসলের পরামর্শ দান ও সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সচেতন করা হয়েছে।